আজকালের ব্লগের থেকে আজকে দিনটা একটু স্পেশাল। তো কেন স্পেশাল সেটা ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল, ওয়েলকাম টু নিউ ব্লগ। আশা করছি তোমরা খুব ভালো আছো, আমিও খুব ভালো আছি। তো আজকে সকালবেলা উঠে অনেক বাজার টাজার এই যে করে নিয়ে এলাম, কারণ আজকে হচ্ছে একটা স্পেশাল দিন। তো কি সেটা তোমরা ভিডিওটা পুরোটা দেখবে, তাহলে বুঝতে পারবে। আই হোপ আজকের ভিডিওটা তোমাদের খুব ভালো লাগবে। আজকের ভিডিওটা খুব স্পেশাল হতে চলেছে, তো সাথে থাকো আর পুরো ভিডিওটা দেখতে থাকো। তো চলো, এখন এই বাজার টাজার করে বাড়ি চলে এসেছি। হ্যাঁ, এই যে আজকে বলেই দিচ্ছি, আজকে তো আমার দিদির বার্থডে। দিদি আরো 1 বছর বুড়ি হয়ে গেছে। না না না, কফি কফি তাড়াতাড়ি চলো। হ্যাঁ, খাচ্ছি। এগুলো রাখি, দাঁড়া আমি ধরছি। আবার কুটুসকেও নিয়ে চলে এসেছে সে ঘরটা। আজকে শীতের বস্ত্র পড়েছে। তো চলো, খাওয়ার মানে যেগুলো এনেছি ওগুলো রাখি। আর আজকে আবার ভালো মতন ঠান্ডাটা পড়েছে। কালকে একদমই ঠান্ডা লাগছিল না, বাট আজকে আবার হুট করে এত ঠান্ডাটা পড়ে গেছে। আসলে ভোরের দিকে খুব বৃষ্টি হয়েছিল, তো সেই জন্য পড়ে গেছে ঠান্ডাটা। তো চলো আমি এগুলো রাখি। তারপর আজকে অনেক কাজকর্ম রয়েছে, রান্না বান্না রয়েছে, সেরকম জানি না কতটা কি দেখাতে পারবো কিনা। তো সঙ্গে থাকো, দেখতে থাকো। আই হোপ তোমাদের ভালোই লাগে। তো এই যে এখন চা খেতে বসেছি। চা না, মানে কফি। তো বাজারে যাওয়ার সময় চা খেয়ে যাইনি, তাই জন্য দিদি এখন আবার চা কফি করে দিয়েছে। তো চলো কফিটা খেয়ে। এই যে খেতে বসে পড়েছি। আর আমাদের বাড়ির বউ দেখবে, এই যে আমাদের বাড়ির বউ, কাদের ফুলি বউ। এই একটা বউ, এই একটা বউ। ওকে ভালো করে দেখাতে পারবো না এখন। তো চলো খাওয়া দাওয়া করে নি। এখন এখানে চাটনিটা করছি, আর এখানে ভাতটা আমি 60% মতন সেদ্ধ করে রেখে দিয়েছি। এখানে আলু টালু কেটে রেখেছি, আর এখানে মাংসটা ম্যারিনেট করে রেখে দিয়েছি। ভীষণ দেরি হয়ে গেছে, আর কালকে রাত্রিরেই এটা কেটে কুটে রেখে দিয়েছিলাম। আর ওই ঘরে চলো, ঘরের অবস্থা ভীষণ খারাপ। আর এইখানে হচ্ছে তোমার পায়েস করেছি, জানি না কেমন হয়েছে। এই হচ্ছে নলেন গুড়ের পায়েস। আর এখানে সাজানো হবে বলে এই স্ল্যাশ, ক্যান্ডেল, বেলুন, তারপরে তোমার বার্থডে ট্যাগ, কার্টেন, ফয়েল কার্টেন, এইসব সব কিনে রেখে দিয়েছি। এগুলি আনতে গেছিলাম, তারপরে আরও কেনাকাটি করলাম। এই হচ্ছে, আর কি কি মেনু করছি সেটা রান্না হয়ে গেলে তোমাদেরকে শেয়ার করব। সেরকম কিছু করছি না, যা পারি তাই বানাচ্ছি। তো এইটা তো মা করতো। তো এই প্রথম বছর, মানে প্রথমবার মাকে ছাড়া দিদির জন্মদিন সেলিব্রেশন করছি। আগের বারেও একসাথে সেলিব্রেশন করেছিলাম, আমারও করেছিলাম জন্মদিন, দিদিরও। বাট আর কিছু তো আমাদের করার নেই, মনে রেখেই আজকে দিনটা, এই দিনগুলো খুব মিস করি জানি। মানে প্রত্যেকটা জন্মদিনগুলোতে যে জন্ম দিল যে মানুষ, সেই মানুষকে ছাড়া জন্মদিন পালন করা যে সত্যি কতটা কষ্টকর, সেটা হয়তো আমার মতন অনেকেই যারা ফিল করতে পারো, যাদের মা নেই তারা ফিল করতে পারো। তো যাই হোক, ভালো খারাপের মধ্যেই তো আমাদের জীবন চলতে হবে। তো চলো রান্না বান্না করে নিই, কারণ অলরেডি 1:30 বেজে গেছে। আমার আর্ধেক কিচ্ছু রান্না এখনো হয়নি এই বৃষ্টির জন্য। কারণ এই বৃষ্টির জন্য আমি বাজার যেতে দেরি হয়ে গেছিলো, আর তার মধ্যে আমার ঘুমটা আমি কালকেই ভেবেছিলাম, জানো তো, কালকেই বাবাকে দিদিকে বলে রাখছিলাম যে আমি একটু তাড়াতাড়ি উঠবো, আমাকে ডেকে দেবে। ওরা কিন্তু ওদের টাইমে ডেকে দিয়েছিল, বাট আমার ঘুম এত আলসেমি আমার লাগে। আর বিশেষ করে শীতকালে, মানে ঘুম ম্যালাম দিয়ে রাখলেও আমার ঘুম কিছুতেই ভাঙতে চায় না। এই ঘুম, মানে সকালে ওঠা যে আমার কাছে কি টাফ, মানে কি বলবো, খুব খারাপ এইটা বদ অভ্যেস যেটা বলে, যে লেট মর্নিং করে ওঠা। বাট এটা আমাকে চেঞ্জ করতে হবে, এই হ্যাবিটটা। তো চলো যাই হোক, রান্নাবান্না করি, তো সাথে থাকো, দেখতে থাকো। ফাইনালি হয়ে গেছে মোটামুটি রান্না। এই হচ্ছে ভেজ ফ্রাইড রাইস। মিক্সড ভেবেছিলাম, বাট আমি ভুলে গেছিলাম যে আমি ডিম আনতেই ভুলে গেছি। তো আর হচ্ছে এখানে চাটনি টমেটো দিয়ে, কাজু কিশমিশ দিয়ে। আর এখানে হচ্ছে পায়েস, যেটা ছাড়া জন্মদিন ইজ কমপ্লিট সরি। তো এই হচ্ছে পায়েস। আর একটু বাকি রয়েছে আমার চিকেনটা হতে,
এই যে চিকেনের কালারটা যেন দারুণ এসছে। আমি ক্যামেরাতে বোঝাতে পারছি কিনা জানি না, বাট দারুণ এসছে। তো চলো, এখানে প্লেটগুলো আমি ধুয়ে নিয়েছি, প্লেটগুলো এখন মুছে টুছে ওকে আমি খাবারটা বাড়বো। তো বার্থডে স্পেশাল বলে কথা, আর একটু তো স্পেশাল হতেই হবে। তো দিদির পছন্দের সব রান্নাবান্না কমপ্লিট, ডেকোরেশন করে নিয়েছি। আর এই হচ্ছে বার্থডে গার্ল, বসে পড়েছে। এই ড্রেসটা আমি দিয়েছিলাম। তো এখন একে একে বাবা ওকে ফার্স্টে আশীর্বাদ করে দিচ্ছে। আর এই বার্থডের দিনকে না, যতই আমরা বড় হই না কেন, বাবা মার কাছে কিন্তু আমরা খুব ছোট থাকি। আর এই দিনগুলোতে না বাবা মার কাছে বা সবার কাছে না একটু নিজেকে মানে স্পেশালি মনে হয়, তাই না? কেন জানি না, আমার তো খুবই মনে হয় আমাদের এই দিনগুলোকে পায়েস ছাড়া জন্মদিন ইনকমপ্লিট। জানি না আমি কতটা ভালো করতে পেরেছি, বাট দিদি তো বললো খুব ভালোই করেছি। মায়ের মতন হয়নি, মায়ের অভাব। আমি এই প্রথম এত এইরকম টাইপের পায়েস করেছি। প্রতিবার পায়েস করতাম কেমন একটা ঘেটে ঘেটে যেত। চেষ্টা করি দিদি আমাকে মায়ের অভাব বুঝতে দিতে। মায়ের মতো হয়েছে পায়েসটা? সেটা চাই না, মায়ের মতো টেস্ট হয় না, মা আরো সুন্দর করে করি। দিদির পছন্দের মিষ্টি নিয়ে এসেছি আমি। কিভাবে আমরা চলতে পারি, আই হোপ এইভাবেই আমরা, মা পাশে আছে, এইভাবেই আমরা সবসময় চলতে পারবো একসাথে ভালোভাবে। তোমরা বাবা গিফটটা দিয়ে দাও। ভালো থাকে, সুস্থ থাকে, কুকুরকে নিয়ে হ্যাঁ দেখতে থাকো, সঙ্গে থাকো। আমার গিফট, বার্থডে গিফট। এরপরে আমি দিদিকে পায়েস খাইয়ে দিচ্ছিলাম, কারণ আমি তো ছোট, ওকে তার আশীর্বাদ করতে পারবো না। আমার এখন খাওয়া দাওয়া হয়ে গেছে, আর আজকে অনেকটা লেট হয়ে গেছে সব কিছু করতে। কেন কি আজকে তো জানো দিদির জন্মদিন, আর আজকে সব কিছু আয়োজন একটু স্পেশাল করতে হয়েছে। প্রতিদিনের মতন তো আর আজকের দিনটা হবে না, তাই আজকে টাইমটাও একটু লেট হয়ে গেছে আজকে। তো এখন চান টান করে খাওয়া আগে হয়ে গেছিলো, খেয়ে নিয়েছিলাম। এখন ঘড়িতে বাজছে প্রায় 4টে, আর এখন দুপুরটা নেই। তো এখন একটু রেস্ট নেব, তারপর ডেকোরেশন করব, মানে ছোটোখাটো করেই বার্থডেটা সেলিব্রেশন করব। তো আই হোপ তোমাদের ভালো লাগবে ভিডিওটা। তো চলো দেখতে থাকো আর সঙ্গে থাকো। ফাইনালি আমি রেডি হয়ে গেছি। আর এই ড্রেসটা আমি মিশো থেকে নিয়েছিলাম, আগের একটা ভিডিও তোমাদের সাথে ছোট শেয়ার করেছিলাম, রিভিউ ভিডিও। তো এই ড্রেসটা আমি অনেক দিন আগে কিনেছিলাম, ভাবলাম দিদির বার্থডেতেই পরি, ফার্স্ট টাইম পরলাম। হ্যাপি বার্থডে টু ইউ, হ্যাপি বার্থডে টু ইউ, হ্যাপি বার্থডে ডিয়ার দিদি, হ্যাপি বার্থডে টু ইউ। আমি ইয়ে হাতে নিয়ে বসে আছি। এবারে তুলে দাও মাঝখান থেকে, এগুলো তুলে দে তো। এই না, এই ম্যাজিক ক্যান্ডেল গুলো না সব আবার জ্বলে যায়, আবার জ্বলে যায়, এরকম করে। কার বার্থডে হলো বাবা? ওকে ধরে আমি তুলবো।
তো এই জন্য বার্থডে সেলিব্রেশন হয়ে গেছে। আর আমি দেখো কুট্টুসকে নিয়ে ঘুরে বেড়াচ্ছি। আর এদিকে কুট্টুসের মাকে দেখবে, কুট্টুসের মাকে দেখো, আমি ব্যাক করছি। কুট্টুসের মা এখন তোমার রিলস করছে ওর বাচ্চাকে কোলে দিয়ে। আমায় মুখটা দেখাতে পারছি না তোমাদেরকে দুর্ভাগ্যবশত। আর এখন আমি ওকে এরকম নিয়ে ঘুরছি আর এক হাতে রিলস করছি। বাবা তোমার মাম্মাম রিলস করছে, আমার ছোনটা বাবা। কুটু, আমার কুটু কই? কুটু কি দেখছো? কুটু খালি এইটাই দেখছে, জানো তো? কুটু খালি এইগুলোই দেখছে। এটা মানে একটু কালার কালার সব লাগছে, বিভিন্ন কালার্স ফুল হচ্ছে, ওর ওটা খুব ভাল লাগছে। ওটা খুব ভাল লাগছে, তোমার ভাল লাগতেছে? ও বাঙালের পোলা, তোমার ভাল লাগতেছে ওটা? ওটা কালারফুল, রং বেরং, তোমার ভাল লাগতেছে পাপা? আলে বাবা, আলে বাবা। তো চলো পরে আবার কথা হচ্ছে তোমাদের সাথে। আমার ডিনারে কি রান্না হবে হয়ে গেছে অলরেডি, সুকর্তা করেছে। তো কি করেছে সেটা তোমাদেরকে পরে শেয়ার করব। আমি ড্রেস ফ্রেস চেঞ্জ করব। পুরো ব্লগটা দেখো, সঙ্গে থাকো আর দেখতে থাকো। বসে পড়েছি আর আজকে দিদির বার্থডে স্পেশাল মেনু হচ্ছে বিরিয়ানি। তো এখন আমি খেয়ে দিয়ে নিই আর তোমরা আমার ব্লগটা দেখো। আই হোপ তোমাদের আজকে ব্লগটা ভালো লাগবে। ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে দিও। পাশে থাকা বেল আইকনে ক্লিক করতে ভুলবে না, যাতে প্রত্যেকটা নোটিফিকেশন তোমাদের কাছে আগে আসে। চলো নতুন ব্লগে আবার দেখা হবে। টাটা, গুড নাইট, টেক কেয়ার, বাই বাই, সি ইউ দেন নেক্সট ভিডিও।